বন্ধুরা, এই 3 রকমের খাবার যে ব্যক্তি খায় সে খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যায় এবং তার মৃত্যু ঘটে। এই সম্বন্ধে একটি প্রাচীন কথা আছে, আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানাবো। মানুষের কীরকম ভোজন করা উচিত এবং কোন দিকে মুখ করে ভোজন করা উচিত। ভোজন করার সময় আমরা কী মন্ত্র উচ্চারণ করব। একবার ভগবান নারদ শ্রীকৃষ্ণের সাথে দেখা করবার জন্য দ্বারকায় গিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ নারদ মুনিকে দেখে বললেন, মুনিবর, আপনাকে দ্বারকা নগরীতে অনেক স্বাগত। কি প্রয়োজন হেতু আপনি এখানে এসেছেন তা আমাকে বলুন। তখন নারদ মুনি বললেন, হে প্রভু, আপনি অন্তর্যামী, আপনি সমস্ত কিছুই জানেন। তবুও আপনি যখন আমার মুখ থেকে শুনতে চাইছেন, তাহলে আমি বলছি, আমার এই প্রশ্নের উত্তর দিয়ে আপনি আমার মনকে শান্ত করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ হেসে বললেন, হে নারদ মুনি, আমি জানি কেন আপনি আমার কাছে এসেছেন। আপনি নিঃসংকোচ হয়ে আপনার মনে যা প্রশ্ন আছে আমাকে করুন। আমি কথা দিচ্ছি, আমি আপনার মনের ইচ্ছা অবশ্যই পূরণ করব। তখন নারদ মুনি বললেন, হে প্রভু, মানুষের কেমন ভোজন করা উচিত এবং কি ভোজন করলে মানুষের আয়ু বৃদ্ধি পায় এবং কি ভোজন করলে মানুষের আয়ু কমে যায় এবং তার ফলে তার দ্রুত মৃত্যু হয়। মানুষের ভোজন করার সময় কোন দিকে মুখ করে ভোজন করা উচিত। হে প্রভু, কৃপা করে আপনি আমাকে এই প্রশ্নের উত্তর দিন। হে দেবর্ষি নারদ, আজ আপনি সমস্ত মনুষ্য জাতির কল্যাণের জন্য খুব উত্তম প্রশ্ন করেছেন। মানুষ যেরকমভাবে ভোজন করে সেইভাবে তার স্বভাব, ভাগ্য এবং পরবর্তী জন্ম নির্ধারণ হয়ে থাকে। হে দেবর্ষি নারদ, এই বিষয়ে এক প্রাচীন কথা আছে যা আগস্ত্য ঋষি ভগবান শ্রী রামচন্দ্রকে বলেছিলেন, যা অত্যন্তই গুরুত্বপূর্ণ। এই কথা শ্রবণের পর আপনার সমস্ত উত্তর আপনি এই কথার মাধ্যমে পেয়ে যাবেন এবং আপনি তা মনুষ্য জাতির কল্যাণের জন্য সমস্ত জায়গায় প্রচার করবেন। আপনি এই কথা মন দিয়ে শ্রবণ করুন। যে আমার এই পবিত্র কথা শুনবে তার আয়ু বৃদ্ধি পাবে, ধন সম্পত্তি বাড়বে এবং 100 গোদান করার ফল লাভ করবে। দেবর্ষি নারদ বললেন, হে প্রভু, আমি এই কথা মন দিয়ে শ্রবণ করব এবং আমি তা পৃথিবীতে গিয়ে প্রচার করব। কৃপা করে আপনি কথা শুরু করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, প্রাচীনকালে একটা ঘন জঙ্গল ছিল, আর সে ঘন জঙ্গলের আকার 1000 যোজন ছিল। কিন্তু সেই জঙ্গলে একটা পশুও ছিল না, একটা পাখিও ছিল না, শুধুমাত্র বড় বড় বৃক্ষ আর ছোট ছোট গাছই ছিল। কোনো পশু পাখি সেই জঙ্গলে যেত না, কিন্তু সেই জঙ্গলের মধ্যে একটা 4 কোষ লম্বা ঝিল ছিল। শুধুমাত্র সেই ঝিলে হাঁস, কুমির আর কিছু মাছ বাস করত। একবার অগস্ত্য মুনি সেই ঝিলের কাছ দিয়েই যাচ্ছিলেন। তখন তিনি এক আশ্চর্য জিনিস দেখতে পেলেন। তিনি দেখলেন যে সেই ঝিলের পাশে একটা পুরনো আশ্রম রয়েছে। সেটা পুরনো হলেও খুব সুন্দর লাগছে দেখতে, কিন্তু সেই আশ্রমে কোনো মুনি ঋষি কেউ ছিল না। তখন আগস্ত্য মুনি এক রাতের জন্য সেই আশ্রমে বিশ্রাম নিলেন। যখন সকাল হলো, তিনি সেই ঝিলের কাছে গেলেন এবং তিনি গিয়ে দেখলেন সেখানে এক মরা পড়ে আছে। তাকে দেখে মনে হলো যে সে খুব বলবান এবং শক্তিশালীও। তখন অগস্ত্য মুনি দেখলেন যে এই মৃতদেহ একটা কোনো যুবকের, কিন্তু তার মৃত্যু কিভাবে হলো এবং এইখানেই বা কিভাবে এলো, এই সমস্ত প্রশ্ন তিনি ভাবতে লাগলেন। তখনই ঘটল এক আশ্চর্য ঘটনা। আকাশ থেকে এক দিব্য রথ সেই ঝিলের পাশে এসে থামল এবং সেই রথ থেকে এক দিব্য পুরুষ বেরিয়ে এলো এবং তারপর ওই ঝিলে স্নান করে মৃতদেহের পাশে বসে সেই মরা মাংস মনের আনন্দে খেতে থাকলো। তার যখন খাওয়া হয়ে গেল, তারপর সে পুনরায় রথে করে স্বর্গের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে যাবে। ঠিক সেই সময় অগস্ত্য ঋষি হুঙ্কার দিয়ে বললেন, দাঁড়াও দাঁড়াও, আপনাকে তো দেখতে দেবতাদের মতো, কিন্তু আপনার এই খাবার দাবার এত জঘন্য কেন? আপনি দেবতা হয়েও কেন এই মরা দেহ খেলেন? তখন
সেই দিব্য পুরুষ অগস্ত্য মুনিকে প্রণাম করলেন এবং বললেন, হে মুনিবর, আমি আপনাকে আমার কাহিনী শোনাচ্ছি। পূর্বকালের কথা, বিদর্ভ দেশে আমার মহাযশী পিতা রাজ্য চালাতেন। তিনি বসুদেব নামেও 3 লোকে প্রসিদ্ধ ছিলেন এবং তিনি খুব ধার্মিক ব্যক্তি ছিলেন। তার 2 পত্নী ছিল, তার 2 পুত্র ছিল, আর আমি ছিলাম সেই 2 পুত্রের মধ্যে সব থেকে বড়। লোকে আমায় শৈত্য বলে জানত। আমার ছোট ভাইয়ের নাম সুরাত। পিতাজির মৃত্যুর পরে আমাকে রাজা বানানো হলো এবং আমি খুবই সুন্দরভাবে সেই রাজ্য পরিচালনা করছিলাম। 4 বছর রাজ্য চালানোর পর আমার মধ্যে বৈরাগ্যের ভাব উদয় হলো। আমি পরমেশ্বর শ্রীকৃষ্ণের আরাধনার জন্য নির্ণয় নিলাম। আমি এই রাজ্য ত্যাগ করে বনের মধ্যে গিয়ে আমৃত্যু পর্যন্ত তপস্যা করব। তখন এই রাজ্য আমি আমার ছোট ভাইকে দান করে দিয়ে আসি। এই বনের মধ্যে এসে এই ঝিলের পাশে 1000 বছর ধরে তপস্যা করছিলাম। আমি 80,000 বছর এই ঝিলের পাশে তপস্যা করার পর ব্রহ্মলোক প্রাপ্ত হয়েছিলাম এবং আমি যখন ব্রহ্মলোকে গেলাম সেখানে গিয়ে আমি শান্তি পাচ্ছিলাম না, আর পিপাসা আমাকে সর্বদা কুড়ে কুড়ে খাচ্ছিল। তখন আমি ব্রহ্মলোকের সর্বশ্রেষ্ঠ দেবতা ব্রহ্মাজিকে বললাম, হে পিতামহ, আমি তো শুনেছি ব্রহ্মলোকে আসার পর খিদে আর পিপাসা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, তাহলে আমার কেন খিদে পিপাসা পাচ্ছে? তখন ব্রহ্মাজি বললেন, শোনো বৎস, মনুষ্য জীবনে যারা দান ধর্ম যারা খেতে পায় না তাদের খাবার দেয়, তারাই একমাত্র ব্রহ্মলোকে এসে খিদে আর পিপাসা থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারে। কিন্তু আপনি আপনার জীবন দশায় কখনো ক্ষুধার্ত মানুষকে খাবার দেননি। এমনকি আপনার রাজদরবারে ক্ষুধার্ত মানুষ থাকলে আপনি তাদেরকে তিরস্কার করে তাড়িয়ে দিয়েছেন, আর আপনি স্নান না করে ভোজন করতেন এবং ভোজন করার আগে ভগবানকে স্মরণ করতেন না। তাই আপনার আজ এই পরিণাম হয়েছে। আপনি অনেক রকমের সুস্বাদু খাবার তৈরি করে নিজেই খেয়েছেন, তাই আপনার শরীর এত উষ্টপুষ্ট এবং শক্তিশালী, কিন্তু অন্যান্য কোনোদিন ক্ষুধার্ত মানুষদের দেননি, তাই আজ আপনার এই অবস্থা। ওই ঝিলের পাশে তোমার শরীর আছে, যাও তুমি গিয়ে তোমার সেই শরীর ভক্ষণ করো। হে পিতামহ ব্রহ্মদেব, আমি আমার সেই শরীর খাবার পর তারপর কি খাবো? কারণ তারপরেও তো আমার খিদে থাকবে। তখন ব্রহ্মদেব বললেন, তুমি যখন তোমার মাংস খাবে, তার পরের দিন যখন আবার তুমি সেই ঝিলের কাছে যাবে, সেই শরীর আবার অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি হবে এবং নবরূপে সেই মৃতদেহকে পাবে। এইভাবে তুমি রোজ তোমার মাংস খেতে পারবে। এইভাবে তুমি যখন তোমার মাংস 100 বছর খাবে, তারপর ঋষি অগস্ত্য মুনির সাথে তোমার দেখা হবে এবং মহর্ষি তোমাকে উদ্ধার করবেন। তখন সৈন্য বললেন, হে বিপ্রবর, আমি সেই থেকে 100 বছর ধরে এই মাংস খেয়ে যাচ্ছি আর অগস্ত্য মুনির আসার অপেক্ষায় রয়েছি। তিনি কবে এসে আমাকে উদ্ধার করবেন আমি সেই আশায় বসে আছি। তখন অগস্ত্য মুনি বললেন, হে রাজন, ভগবান আপনার প্রার্থনা স্বীকার করেছেন। আমি অগস্ত্য মুনি, ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় আমি এখানে উপস্থিত হয়েছি। এবার বলো, আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি? এই কথা শুনে শ্বেত অত্যন্ত খুশি হয়ে অগস্ত্য মুনির শ্রীচরণে লুটিয়ে পড়লেন। তারপর শ্বেত বললেন, হে মুনিবর, আপনি আমার এই সোনার অলঙ্কার স্বীকার করুন, তাহলে আমি এই পাপ থেকে মুক্তি পাব। তখন মুনিবর তার প্রতি প্রসন্ন হলেন এবং যখনই শ্বেত ওই অলঙ্কার মুনিবরের হাতে দিলেন, সঙ্গে সঙ্গে তার মৃতদেহ উধাও হয়ে গেল। শ্বেত এখন দান না করার ফলস্বরূপ যে কষ্ট ভোগ করছিলেন, এখন সেই দান করার কর্মফল থেকে সম্পূর্ণরূপে সেই দান না করার ফলস্বরূপ যে কষ্ট ভোগ করছিলেন, এখন সেই দান করার কর্মফল থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে রথে করে আকাশের দিকে চলে গেলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ দেবর্ষি নারদকে বললেন, হে দেবর্ষি নারদ, সে দান না করার জন্য এই কষ্ট ভোগ করেছিলেন। এখন আমি আপনাকে সেই কথা বলতে যাচ্ছি, মানুষকে কিভাবে ভোজন করা উচিত। মানুষ যখন ভোজন করবে
তার আগে কিছু অন্ন মাটিতে রাখা উচিত, কারণ দেবতা, পশু পক্ষী, ভূত প্রেত, পিশাচ, দানব, সর্প, পিতৃপুরুষ যে তার কর্মবন্ধনে আবদ্ধ হয়ে আছে তারা যেন সবাই সে অন্ন পায়। যদি ভোজন করার সময় অতিথি আসে তাহলে সাথে সাথে সেই অতিথিকে প্রণাম করে তাকে ভোজন পাওয়ার জন্য আসন দিতে হবে এবং শ্রদ্ধার সাথে তাকে ভোজন করিয়ে বিদায় দিতে হবে। কারণ অতিথি যদি অপমানিত হয়ে সেই ঘর থেকে বিদায় নেয় তাহলে তার পুণ্য কর্ম সেই অতিথি নিয়ে যায় এবং তার পাপ কর্ম সেই গৃহস্থকে দিয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, গৃহস্থে যারা গর্ভবতী আছেন, যারা বৃদ্ধ আছেন তাদেরকে আগে ভোজন করানোর পরে অন্যদের ভোজন করতে হবে। এনাদের ভোজন না করিয়ে যারা আগে ভোজন করে নেয় তাহলে তারা শুধু পাপই ভক্ষণ করে এবং সেই ব্যক্তি নরকে যায়। যে স্নান না করে ভোজন করে, যে বাচ্চা এবং বৃদ্ধদের ভোজনের অংশ গ্রহণ করে, সে মলি ভক্ষণ করে। সেই ভোজনটা 20টা ভোজনের সমান ভোজন করার সময় আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে আমরা কি ভোজন করছি। আমরা কখনো আমিষ জাতীয় অখাদ্য কুখাদ্য যেন ভোজন না করি, সর্বদা শাকাহারী ভোজন করতে হবে। সেই ভোজনে যেন কোনো প্রাণীর রক্ত মাংস হাড় না থাকে। যদি কোনো প্রাণীর মাংস হয় তাহলে তা গ্রহণ করা উচিত নয়। মনুষ্যকে সবসময় পূর্ব দিকে মুখ করে ভোজন করতে হবে। পূর্ব দিকে মুখ করে ভোজন করলে তার আয়ু বৃদ্ধি পায়, কারণ পূর্ব দিক থেকে সূর্যদেবের উদয় হয় এবং সূর্যদেব সেই মনুষ্যকে নানান রকম শক্তি প্রদান করে, যার শক্তিতে সে অধিক বলবান হয়ে ওঠে এবং সে এই পৃথিবীতে অনেক দিন পর্যন্ত বেঁচে থাকে। যার বিদ্যার দরকার, জ্ঞানের দরকার, সে উত্তর দিকে মুখ করে ভোজন করতে পারে। যে উত্তর দিকে মুখ করে ভোজন করে সে মাতা সরস্বতীর কৃপা লাভ করে। কিন্তু মনে রাখতে হবে যে আমরা যেন কখনোই দক্ষিণ দিকে মুখ করে ভোজন না করি, কারণ দক্ষিণ দিক হচ্ছে যমের দুয়ার। দক্ষিণ দিকে মুখ করে ভোজন করলে আয়ু কমে যায় এবং তাড়াতাড়ি তার মৃত্যু হয় এবং সে যমলোকে যাত্রা শুরু করে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণের জয়।